ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটা অঙ্ক। এটা দেখবে 5 নম্বর থাকবে এবং এটা করলে দেখবে 5 নম্বর পাবেই পাবে। তো এই অঙ্কটা তোমাদের টেক্সট বইয়ে কিন্তু নেই, টেক্সট বইয়ের বাইরে থেকে নেওয়া। দেখবে প্রতি বছর হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো একটু অন্যরকম করে দেওয়া থাকে, সিলেবাস একই থাকে, ওই একই সিলেবাস থেকে একটু অন্যরকম করে দেওয়া থাকে। প্রতি বছরের মাধ্যমিক কোশ্চেন পেপার খেয়াল করবে, দিয়ে ফলো করবে, তাহলেই বুঝতে পারবে যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো হুবহু বই থেকে হয়তো দেয় না, আবার সিলেবাসের মধ্যেকারই অঙ্ক। তো এইটা একটা টেক্সট বইয়ের বাইরে থেকে নেওয়া এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কটা, এটা ভালো করে করে রাখবে, দেখবে 5 নম্বর পাবেই পাবে। দেখো অঙ্কটা কি আছে, দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটির উচ্চতা অন্যটির 3 গুণ। স্তম্ভদ্বয়ের পাদদেশ সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক। ছোট স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটির উচ্চতা অন্যটির 3 গুণ। স্তম্ভদ্বয়ের পাদদেশ সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক। ছোট স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে দেখো দুটো স্তম্ভ আমি এঁকে নিয়েছি, এ বি একটা স্তম্ভ, সি ডি একটা স্তম্ভ, এটার ভূমির সংযোগকারী রেখাংশ। তাহলে এটা নিশ্চয়ই 90 ডিগ্রি কোণ করে আছে স্তম্ভটা, এটাও 90 ডিগ্রি কোণ করে আছে। এবার বলা আছে এই সংযোগকারী বিন্দুটা হচ্ছে বিডিটা হচ্ছে 150 মিটার। আর বলা আছে একটা স্তম্ভ অন্যটার দ্বিগুণ। তাহলে এ বিটা যদি এক্স ধরে নিই, তাহলে এ বি সমান এক্স মিটার ধরে নিলাম, এক্স মিটার মনে করি। তাহলে এই সিডিটা কত হবে, তার 3 গুণ, মানে কত হবে 3x। তাহলে সিডি সমান কত হবে 3x মিটার। এই এ বিটার ভ্যালু আমি ধরলাম এক্স মিটার, তাহলে সিডিটার ভ্যালু হবে 3x মিটার। এবার বলেছে এই সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু, তাহলে পিটা হচ্ছে এই বিডি এর মধ্যবিন্দু। এই বিডিটা কত ছিল 150 মিটার। মধ্যবিন্দু মানে এই ধারটা যা হবে এই ধারটাও তাই হবে। তাহলে পিবি সমান পিডি, দুটি সমান হবে এবং দুটো কত করে হবে, অর্ধেক অর্ধেক হবে 150-এ, 150/2, তাহলে সমান 75 মিটার। এরপরে এই যে কোণ দুটো আছে, উন্নতি কোণ দুটো, বলেছে শীর্ষের উন্নতি কোণ মানে অ্যারোটা উপর দিকে দেবে, তাহলে শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক বলেছে। তাহলে এই কোণটা ধরে নিলাম আমি আলফা, এই কোণটা ধরে নিলাম বিটা। তাহলে এই কোণ দুটো পরস্পর পূরক মানে হচ্ছে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। পূরক কোণ মানে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে আলফা সমান কত 90 ডিগ্রি, বিটাটা ওইদিকে চলে গেলে মাইনাস বিটা। এবার দেখো প্রথমে যদি আমি এই ত্রিভুজটা নিই, ত্রিভুজ এ বি পি সমকোণী ত্রিভুজ থেকে এই কোণটার সাপেক্ষে এটা লম্ব মানে এ বি বাই ভূমি কোণটা বিপি বা পিবি, পিবি লম্ব বাই ভূমি মানে কি হয় ট্যান, ট্যান কোন কোণটার সাপেক্ষে আলফা। এবার এ বির ভ্যালু কত এক্স, পিবির ভ্যালু কত 75 সমান ট্যান আলফা। এর নিচে কিছু নাই মানে 1 আছে। এবার কোণে কোণে যদি বজ্রগুণ করি তাহলে এক্স সমান 75 ট্যান আলফা। এরপরে এই ধারে ত্রিভুজটা থেকে যদি নিই, তার মানে সি ডি পি, ত্রিভুজ সি ডি পি সমকোণী ত্রিভুজ থেকে, তাহলে এই ত্রিভুজটার এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা, কোণের বিপরীত দিকের বাহুটা মানে সিডি, ভূমি কোণটা পিডি। তাহলে সিডি বাই পিডি, লম্ব বাই ভূমি মানে কি হয় ট্যান, কোন কোণটার সাপেক্ষে বিটা, ট্যান বিটা। এবার সিডিটা কত 3x বাই পিডিটা কত 75 সমান ট্যান বিটা। তাহলে ট্যান বিটার নিচে কিছু নাই মানে 1 আছে। এই কোণে কোণে যদি গুণ করি
3x সমান 75 ট্যান বিটা। এইখান থেকে যদি আমি এক্সের ভ্যালুটা বার করি তাহলে 75 ট্যান বিটা, এটা ছিল 3টার সঙ্গে গুণ ছিল, তাহলে ভাগ হয়ে যাবে বাই 3, 3 25। তাহলে এক্স সমান কত বেরোলো? 25 ট্যান বিটা। এবার দেখো এইটাও বেরিয়েছে এক্সের ভ্যালু, এইটাও বেরিয়েছে এক্সের ভ্যালু, তাহলে দুটোই এক্স, তাহলে এই দুটো ভ্যালু দুটো সমান। তাহলে 75 ট্যান আলফা সমান 25 ট্যান বিটা। এবার দেখো 75টা লিখলাম, ট্যানটা লিখলাম, আলফার পরিবর্তে কী লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস বিটা, 90 ডিগ্রি মাইনাস বিটা সমান কত? 25 ট্যান বিটা। এবার 75 ট্যান 90 মাইনাস থিটা, পুরক্ষণের ফর্মুলা থেকে জানি ট্যান 90 মাইনাস থিটা কী হয়? কট থিটা, এখানে থিটা মানে বিটাটা, সমান 25 ট্যান বিটা। তাহলে দেখো 75 কট মানে কি 1/10, তাহলে 1/10 বিটা সমান 25 ট্যান বিটা। এবারে এই কোণে কোণে যদি বজ্রগুণ করি, 75 সঙ্গে 1 গুণ, এর নিচে 1 আছে তত দিয়ে গুণ, তাহলে 75কে 75, তাকে 1 দিয়ে গুণ করলে 75ই হবে, আর এইটা গুণ করলে 25 ট্যান বিটা ট্যান বিটা, তাহলে 25 ট্যান স্কোয়ার বিটা সমান কত হলো? 75। তাহলে শুধু ট্যান স্কোয়ার বিটা সমান কত? 75/25, 25 3 75, তাহলে ট্যান স্কোয়ার বিটা সমান হলো 3, তাহলে ট্যান বিটা সমান তাহলে √3, তাহলে ট্যান বিটার ভ্যালুটা আমার বেরোলো √3। এবার আমাকে বার করতে বলেছে ছোট স্তম্ভটার দৈর্ঘ্য। ছোট স্তম্ভ মানে এটা ধরেছিলাম এক্স, এক্স সমান কত বেরিয়েছে? 75 ট্যান আলফা, আর একটা কী বেরিয়েছে? 25 ট্যান বিটা। তাহলে এইখানে যেহেতু আমার ট্যান বিটার ভ্যালুটা বেরিয়েছে, তাহলে এইটা বসাবো, তাহলে এক্স সমান 25 ট্যান বিটা, তাহলে এক্স সমান 25 ইন্টু ট্যান বিটার ভ্যালু √3, তাহলে এক্স সমান 25√3। তাহলে ছোট স্তম্ভটার উচ্চতা কত? 25√3 মিটার। এবার যদি বড় স্তম্ভটার দৈর্ঘ্য বার করতে বলতো, মানে এইটা সিডিটা, তাহলে বড় স্তম্ভটা কত হতো? 3x, মানে 3 ইন্টু এক্সের ভ্যালু 25√3, তাহলে 3 ইন্টু এটা 3 25 75√3। তো এই দুটো বার করতে বলে দুটো বেরিয়ে যাবে। এরপরে যদি এবার বলতো যে এই আলফা কোণটা কত, বিটা কোণটা কত, দেখো এখানে ট্যান বিটা সমান কত বেরিয়েছে? √3, √3টা ট্যান কত ডিগ্রির মান? 60 ডিগ্রি, তাহলে এখানে ট্যান বিটা সমান ট্যান 60 ডিগ্রি, তাহলে বিটা সমান 60 ডিগ্রি। এবার যদি এই কোণটা বার করতে বলতো আলফা, তাহলে আলফা সমান কী লিখেছি? 90 মাইনাস বিটা, তাহলে বিটাটা বেরিয়ে গেল, তাহলে আলফা সমান 90 মাইনাস বিটা, বিটা মানে কত? 60 ডিগ্রি, তাহলে আলফা সমান 90 থেকে 60 বিয়োগ মানে 30 ডিগ্রি। তো এখানে যে অঙ্কটা দিয়েছে তাতে শুধু ছোটো স্তম্ভটা বার করতে বলেছে, যদি সবকটাই দিত বড় স্তম্ভটা, কোণ দুটো, তাহলে একটা 30 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। তো আশা করি বুঝতে পেরেছ। যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো, আর কারো কোনো অঙ্কয় সমস্যা হলে মাধ্যমিকে আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চেন পাঠিয়ে দেবে, আমি করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব।